ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আমি প্রীতম স্যার আজকে মার্কেটার প্রজেকশন সংক্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ছোট্ট ভিডিওর মাধ্যমে। তোমাদের সকলকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যদি কোথাও প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স ওপেন আছে, অবশ্যই প্রশ্ন করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা মার্কেটার প্রজেকশনের যে অংশটুকুকে ছোট্ট করে তোলার চেষ্টা করেছি, সেই অংশটুকুকে জানার চেষ্টার মাধ্যমে অবশ্যই এটা মাথায় রাখবে, মার্কেটার প্রজেকশন যদি তোমাদের পরীক্ষায় আসে, শুধুমাত্র মার্কেটার প্রজেকশন পরীক্ষায় ড্র করতে দেবে এই মনোভাব নিয়ে যাবে না। এটাও সাথে মাথায় রাখবে যে মার্কেটার প্রজেকশন কি উদ্ভাবন করলো, কে উদ্ভাবন করলো, কিভাবে হলো, এবং মার্কেটার প্রজেকশনের প্রপার্টিজ, প্রিন্সিপাল, এই বিষয়গুলোকে জেনে যাওয়াটাও ভীষণ দরকার। সেই কারণেই এই ভিডিওর অবতারণা। তোমরা হয়তো টিচারদের কাছে জিনিসটা শিখছো কিভাবে করতে হয়, কিন্তু মার্কেটার প্রজেকশনের এই সমস্ত প্রশ্নগুলো যদি এসে থাকে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। সেই কারণেই এই ভিডিওটিকে অবশ্যই দেখবে, অবশ্যই লাইক করবে এবং যেখানে অসুবিধা থাকবে কমেন্ট করবে। তো আমরা জানতে পারছি যেটা একজন ডাচ কার্টোগ্রাফার যার নাম মার্কেটার জেরার্ডাস কারমার, এনার নাম অনুযায়ী আমরা এই প্রজেকশনের নাম দেখতে পাচ্ছি মার্কেটার প্রজেকশন, যে প্রজেকশনটি তিনি উদ্ভাবন করেছিলেন 1569 খ্রিস্টাব্দে। তার মানে এই যে প্রজেকশন, সেই প্রজেকশনের ধারণাটা বিজ্ঞানীর নাম অনুযায়ী রাখা হয়েছে। দিস প্রজেকশন ইজ বেসড অন ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি? আমরা জানি তিনি একটা বিশেষ ফর্মুলা ইউজ করেছিলেন, যে ফর্মুলাটাতে তিনি লগ ইউজ করতে সাহায্য করেছেন। অর্থাৎ প্রথম লগের ভ্যালুয়েশন আমরা জানতে পারছি, আর লগ ই ট্যান 90 ডিগ্রি মাইনাস 5/2, এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন তিনি আনার চেষ্টা করেছিলেন, যেখানে ই একটা কনস্ট্যান্ট ভ্যালু 2.3026কে তিনি অবতারণা করেছিলেন। এই কারণে এই যে ফর্মুলেশনগুলোকে একটু মাথায় রাখতে হয়, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। সেই কারণে একে ম্যাথমেটিক্যাল ফর্মুলার একটা প্রজেকশন বলা হচ্ছে। সো ইট ইজ অ্যান অর্থোমরফিক প্রজেকশন ইন হুইচ দ্য কারেক্ট শেপ, সবসময় এই প্রজেকশন একটা শেপকে মেনটেন করার চেষ্টা করে। এবং আমরা জানি ল্যাম্বার্টের যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন আমরা এতদিন করে এসেছি, আমরা আগের ভিডিওতেও দেখেছি সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কি করে করতে হয়। এই প্রজেকশনেরই একটু মডিফাইড বলা যেতে পারে মার্কেটার প্রজেকশন, যেখানে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের অসুবিধাটা কি ছিল, আমরা যত 0 ডিগ্রি থেকে উপরের দিকে বা নিচের দিকে অর্থাৎ নর্থ বা সাউথের দিকে যাচ্ছিলাম, তত কিন্তু অক্ষরেখাগুলোর অর্থাৎ ইন্টার প্যারালাল স্পেসিং কমে যাচ্ছিল। সেই অসুবিধাটাকেই তিনি রিভার্স করলেন লগ এবং এই ই ভ্যালুর মাধ্যমে, এবং যেখানে তিনি প্রত্যেকটা অক্ষরেখার দূরত্বকে বৃদ্ধি করার চেষ্টা করলেন। সেই কারণে ওয়ার্ল্ড ম্যাপকে দেখানো অনেক ইজি হয়ে গেল, এবং ওয়ার্ল্ড ম্যাপের ক্ষেত্রে আমরা এই ম্যাপ প্রজেকশনের গুরুত্ব অনেক বেশি অনুধাবন করলাম। সেই কারণে আজও কিন্তু বহু নাবিকেরা এই ম্যাপ প্রজেকশনকে ন্যাভিগেশনের পারপাসে ভীষণ ব্যবহার করে থাকে। দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন প্যারালাল ইনক্রিজেস টুয়ার্ডস দ্য পোল। জাস্ট বললাম যে আমাদের ফর্মুলেশনে ম্যাথমেটিক্স ইউজ হলো, এই কারণে তিনি পোলের কাছে যাওয়ার সাথে সাথে দেখা গেল 0 ডিগ্রি থেকে যত উপরের দিকে আমরা যাব তত ইন্টার প্যারালাল স্পেসিং বাড়তে থাকছে। লাইক সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, দ্য প্যারালাল অ্যান্ড মেরিডিয়ানস ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। এক্ষেত্রেও প্রজেকশনে কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো সব ক্ষেত্রেই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ইট হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শোয়িং কারেক্ট ডাইরেকশন। যে কোনো পজিশনের রেফারেন্সে আমরা এই 90 ডিগ্রি পাওয়ার জন্য আমরা যে কোনো পজিশন থেকে ডাইরেকশন সঠিকভাবে পেয়ে থাকতে পারি। সেই কারণে এ স্ট্রেট লাইন জয়নিং এনি 2 পয়েন্ট, অর্থাৎ এই প্রজেকশনে আমরা যদি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি স্ট্রেট লাইন টানি, তাহলে সবসময় দেখা যাবে একটা কনস্ট্যান্ট বিয়ারিং এই প্রজেকশন থেকে আমরা পাচ্ছি। এই সিস্টেমটাকেই তিনি নাম দিয়েছিলেন লক্সোড্রোম বা রাম লাইন। খুব ভাইভাতে আসে, অনেক সময় এসএসসির ভাইভাতেও জিজ্ঞেস করে, বা সিএসসির ভাইভাতেও দেখা গেছে জিজ্ঞেস করতে যে রাম লাইন কি। এটাই হচ্ছে তার উত্তর। কেমন? তো এই জিনিসটার জন্য তোমরা কিন্তু অবশ্যই মার্কেটার প্রজেকশনকে ভালো করে দেখবে, এবং অবশ্যই যারা ভুলে গেছো তারা একটু একটু করে চেষ্টা করবে। আমি পরবর্তীতে কি করে ড্রয়িং করতে হয়
সেটাও দেখাচ্ছি। সেই কারণে এই প্রজেকশনকে খুব ভালো করে দেখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখো কিছু বৈশিষ্ট্য মার্কেটার প্রজেকশনের ক্ষেত্রে আমরা খেয়াল করব। খুব সোজা, যেহেতু এতক্ষণ ধরে আইডিয়াটা দিলাম, এখানে আমরা পাচ্ছি কি অল প্যারালালস অ্যান্ড মেরিডিয়ানস আর স্ট্রেট লাইন, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এখানে সরল রেখা। আর কি, অ্যান্ড দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। তার মানে প্রিন্সিপাল থেকে যে পয়েন্টগুলো উঠে আসছে সেটাই কিন্তু প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। অল প্যারালালস হ্যাভ দ্য সেম লেন্থ, প্রত্যেকটা অক্ষরেখার দৈর্ঘ্য কিন্তু সমান, ইকুয়ালস দ্য লাইন লেন্থ অফ ইকুয়েটার। সেই কারণে এই প্রজেকশনে ওই একই সমস্যা সিলিন্ড্রিক্যালের মতোই, যে পোল অর্থাৎ 90 ডিগ্রি এক্ষেত্রেও আমরা দেখতে পাবো না, কারণ tan 90 মান জেনারেলি আমরা দেখতে পাই না, এখানে ম্যাথ এরর চলে আসে। শুধু তাই নয়, এখানে আমরা 90 ডিগ্রিকে একটা পোল হিসেবে পাওয়ার জন্য আমরা হাইয়েস্ট 89 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড, 89 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড অবধি কিন্তু আমরা এই প্রজেকশনে দেখতে পারবো। অল মেরিডিয়ানস হ্যাভ দ্য সেম লেন্থ, প্রত্যেকটা দ্রাঘিমা রেখা ইকুয়াল স্পেসিংয়ে থাকে এবং সমান লেন্থের হয়ে থাকে, কিন্তু বাট দে আর লঙ্গার দ্যান দ্য কোরেসপন্ডিং মেরিডিয়ান অন দ্য গ্লোব। গ্লোবে যে মেরিডিয়ানটা আমরা 60 ডিগ্রি যদি ধরে নিচ্ছি, 60 ডিগ্রি ইস্ট আমি ধরে নিচ্ছি, যদি গ্লোবে ধরে নাও 35 সেন্টিমিটার, সেটা কিন্তু তার থেকে বেশি লেন্থে আমরা যখন আঁকবো তার থেকে বেশি লেন্থে বেরোবে, সে 45 সেন্টিমিটারের কাছাকাছি কিন্তু চলে যেতে পারে, অবশ্যই বেশি হবে, কম হবে না। স্পেসিং বিটুইন প্যারালাল ইনক্রিজেস টুয়ার্ডস দ্য পোল, যত আমরা পোলের কাছে যাব আন্ত অক্ষরেখার দূরত্ব, দেখো এখানে 0 ডিগ্রির কাছে সব কিন্তু কাছাকাছি রয়েছে, কিন্তু দেখো যত দূরের দিকে আমরা যাচ্ছি অক্ষরেখাগুলোর দূরত্ব বাড়ছে। তো সেই সমস্যাটাও কিন্তু একটা এর সুবিধাও আছে অসুবিধাও আছে, সেটাই আমরা পরবর্তীতে দেখব। দেখো পরবর্তী যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে স্কেল অ্যালং দ্য ইকুয়েটার ইজ কারেক্ট, শুধুমাত্র ইকুয়েটারের উপরেই কিন্তু এর স্কেল সঠিক থাকে, অর্থাৎ ট্যানজেন্সিয়াল স্কেল এবং রেডিয়াল স্কেলের মান শুধুমাত্র আমরা ইকুয়েটারের উপরেই সমান হতে দেখব, এবং গ্লোবেও কিন্তু সেটা সমান থাকবে, তাই তো? তাহলে গ্লোব এবং আমাদের যে জেনারেটিং গ্লোব এবং আমাদের যে প্রজেকশন প্লেন, সেক্ষেত্রে ইকুয়েটারের লেন্থ সমান থাকবে, বাকিগুলোতে বাড়তে থাকবে। বাট আদার প্যারালালস আর লঙ্গার দ্যান দ্য কোরেসপন্ডিং প্যারালাল, সেই কারণে অন্য প্যারালালগুলোতে, অন্য অক্ষরেখাগুলোতে এর লেন্থ কিন্তু বাড়তে থাকে। এই বাড়তে থাকা কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে বাড়তে থাকে। এই বৃদ্ধির মাপটা আমরা মার্কেটার স্কেলের মাধ্যমে দেখিয়ে থাকি। আমি যখন আঁকানো শেষ করব তখন মার্কেটার স্কেল কি করে আঁকতে হয় সেটা অবশ্যই তোমরা ইউজ করবে, না হলে ওই লিনিয়ার স্কেল দিয়ে শুধু কিন্তু ইকুয়েটারটা মেনটেন হয়, অন্যগুলো কিন্তু মেনটেন হবে না। সেই কারণে এটা কিন্তু একটা বেশ মানে সমস্যার জায়গা তৈরি করে। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে শুধুমাত্র লিনিয়ার স্কেল দিয়ে ইকুয়েটার মেনটেন করে একটা স্কেল আরএফ এর মতো করে এঁকে দেওয়া, না, শুধুমাত্র আরএফ দিয়ে এটাকে করলে হবে না, এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট স্কেল ডেরিভেশন রয়েছে। যেহেতু প্যারালালগুলো অক্ষরেখার রেফারেন্সে, গ্লোবের রেফারেন্সে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা 0 ডিগ্রি থেকে উপরে বা নিচে, সেই কারণে এই চেঞ্জেসটা দেখানোর জন্য আমরা লগ স্কেলের মাধ্যমে একটা স্কেল আমরা মার্কেটার স্কেল হিসেবে ইউজ করব। Hence the scale is not correct along them. For example, 30 degree parallel আমরা যদি ইউজ করি is 1.154 time longer than the corresponding parallel globe. অর্থাৎ গ্লোবে যদি আমরা 30 ডিগ্রিকে দেখার চেষ্টা করি, তার থেকে অন্তত আমরা যে প্যারালালটা ইউজ করব, জেনারেটিং গ্লোবের থেকে বার করে যে প্যারালালটা আমরা প্রজেকশন প্লেনে ইউজ করব, সেটা অন্তত নিদেন পক্ষে 1.154 টাইমস গ্রেটার হবে। তাহলে এই ডিস্টরশনগুলো তো দেখানো উচিত, সেই দেখানোটাই আমরা শিখব। 6 নম্বর পয়েন্ট বলছে শেপ অফ দ্য এরিয়া ইজ মেনটেন, অর্থাৎ আয়তন আকার কিন্তু একদম ঠিক থাকে, বাট দ্য হায়ার ল্যাটিটিউড ডিস্টরশন টেকস প্লেস, অর্থাৎ যত উপরে বা নিচের দিকে যাওয়া যাবে পোলের দিকে, তত ডিস্টরশনের মাত্রা অর্থাৎ ভুলের মাত্রা কিন্তু বাড়তে থাকবে। দ্য শেপ অফ স্মল কান্ট্রি নিয়ার দ্য ইকুয়েটার ইজ ট্রুলি প্রিজার্ভ, যত ইকুয়েটারের কাছে থাকবো তত কান্ট্রির শেপ, সাইজ সমস্ত কিছু ঠিক থাকবে, কিন্তু যত পোলের দিকে যাব তত কিন্তু এই দেশগুলোর শেপ, সাইজ, আকৃতি ঠিক থাকবে না। সেই কারণেই আমরা কি দেখি, আমরা দেখতে পাই যে গ্রিনল্যান্ড পোলের কাছে থাকার জন্য আমেরিকার 6-7 গুণ বড় দেখায়, কিন্তু আমেরিকা কিন্তু গ্রিনল্যান্ডের থেকে অনেক বড় একটা অঞ্চল। ইট ইজ অ্যান অ্যাজুমুথাল প্রজেকশন,
অবশ্যই তোমরা জানো যে দিকদর্শী প্রজেকশনগুলোকে অ্যাজিমুথাল প্রজেকশন বলে। দিস ইজ অ্যান অর্থোমরফিক প্রজেকশন, এ স্কেল অ্যালং দ্য মেরিডিয়ান ইজ ইকুয়াল টু দ্য স্কেল অ্যালং দ্য প্যারালাল। অর্থাৎ আমরা মেরিডিয়ান যে অংশটা পাচ্ছি, স্কেল মেরিডিয়ানের যে স্কেল, সেটা আমাদের প্যারালালের স্কেলের রেফারেন্সেও কিন্তু সমান থাকছে। সেই কারণে ডাইরেকশন আমাদের সবসময় ঠিক থাকছে, সেই কারণে একে অর্থোমরফিক প্রজেকশনও বলা হচ্ছে। তাহলে অ্যাজিমুথ এবং অর্থোমরফিক দুটো কন্ডিশনই এখানে পাচ্ছি। আচ্ছা, কিছু অসুবিধা তো অবশ্যই থাকে, সব কিছু সুবিধা দিয়ে তো চলবে না। দেখা যাচ্ছে দেয়ার ইজ গ্রেটার এক্সাজারেশন অফ স্কেল অ্যালং দ্য প্যারালাল, কারণ উত্তরে আর দক্ষিণে যত উপরের দিকে উঠবো তত এক্সাজারেশনের মাত্রা বাড়তে থাকবে ইন হাই ল্যাটিটিউড। As a result, size of the countries near the pole is highly exaggerated. For example, the size of Greenland equals to the size of USA. এখানে USA এর সমান সমান দেখা যাচ্ছে, whereas it is 1/10 of USA. USA এর থেকে মাত্র 10 ভাগের 1 ভাগ কিন্তু US এর সমান সমান হয়ে যাচ্ছে কিছু কিছু প্রজেকশনে মার্কেটারে যখন ইউজ করছি। Poles in this projection cannot be shown as 90 degree parallel and meridian touching them are infinite. অর্থাৎ আমরা মেরিডিয়ান এক্ষেত্রে ইনফাইনাইট লেভেলে দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি প্যারালাল যেহেতু আমরা এই প্রজেকশনে দেখাতে পাচ্ছি না, সেই কারণে মেরিডিয়ান টাচিং দেম আর ইনফাইনাইট। কত লেভেলে মেরিডিয়ান টাচ করছে সেটাও অস্বাভাবিক, ইনফাইনাইট, অসীম হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ছে। আমরা ব্যবহার কোথায় কোথায় করব, দেখা যাচ্ছে মার্কেটার প্রজেকশনকে আমরা যদি ব্যবহার করার ক্ষেত্রটাকে দেখি, বিস্তর ইউজ আছে এই মার্কেটার প্রজেকশনে। মোর সুইটেবল ফর ওয়াল ম্যাপ অ্যান্ড ওয়াইডলি ইউজড ইন প্রিপেয়ারিং অ্যাটলাস ম্যাপ। তোমাদের ছোটবেলায় যে অ্যাটলাস ম্যাপগুলো ছিল খেয়াল করে দেখবে, আমি ব্যাকগ্রাউন্ডে এই ম্যাপ প্রজেকশনটা ইউজ করেছি। খেয়াল করো এই অ্যাটলাস ম্যাপগুলো পুরনো বইগুলোকে খুলে দেখতে পারো, সেখানে সমস্ত ক্ষেত্রেই ওয়ার্ল্ডের ম্যাপগুলোতে কিন্তু আমরা এই ম্যাপ প্রজেকশনকেই ব্যবহার হতে দেখছি। ভেরি ইউজফুল ফর নেভিগেটিং পারপাস। আজকে যে সমুদ্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে, নর্থ আটলান্টিক সাউথ আটলান্টিক আসছে বা প্যাসিফিক ওশিয়ান ক্রস করে জাহাজগুলো আসছে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু নেভিগেশন করছে মার্কেটার প্রজেকশন। তোমরা ইউটিউবে যদি এই নেভিগেশনের উপর বিভিন্ন ভিডিওগুলো দেখো বিভিন্ন নাবিকদের, তাহলে কিন্তু দেখবে তারা যে চার্ট বক্সগুলো ইউজ করে সেগুলো সব মার্কেটারের উপরেই এখনো ফেলা হয়। Next is drainage pattern, ocean current, temperature, wind and their direction, distribution of worldwide rainfall and other weather elements. এই সমস্তগুলো ওয়ার্ল্ড বেসিসে দেখানোর জন্য আমরা কিন্তু মার্কেটার প্রজেকশনকেই ব্যবহার হতে দেখি। সুতরাং ব্যবহার ব্যাপক, এটাও আমরা বুঝতে পারলাম। চলো এখন আমরা এই প্রজেকশনটাকে কি করে করব সেই সংক্রান্ত একটি ধারণা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা মার্কেটার প্রজেকশনের একটা ডেটা পাচ্ছি, যে ডেটাটাতে দেখা যাচ্ছে, আমরা একটা অঙ্ক হিসেবেই এটাকে দেখব, যেখানে বলছে যে ড্র গ্র্যাটিকুলস অন মার্কেটার প্রজেকশন অন এ স্কেল অফ, দেখো স্কেল খুব ইম্পর্টেন্ট, 7, 8, 6 জিরোস এখানে রয়েছে, অর্থাৎ RF এখানে দেওয়া রয়েছে। ইন্টারভেল বলছে কত, 10 ডিগ্রিতে। ফর দ্য এক্সটেনশন কত বলছে, 50 ডিগ্রি নর্থ টু 50 ডিগ্রি সাউথ অ্যান্ড 60 ডিগ্রি ওয়েস্ট টু 80 ডিগ্রি ইস্ট। তার মানে 10 ডিগ্রি ইন্টারভেলে আমরা স্কেল পাচ্ছি 1:7, 8, 6 zeros and extension 50 degree north to 50 degree south and 60 degree west to 80 degree east। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমি সেই ভিডিওতে, সেই অংশটা তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং কিভাবে ক্যালকুলেট করতে হয়, কি করে প্রজেকশনটাকে ড্র করতে হয় সেই সংক্রান্ত ধারণা সেখান থেকে নেওয়ার চেষ্টা। তো আমরা মার্কেটার প্রজেকশনের যে অঙ্কটা বোর্ডে দেখলাম সেটাকে আমরা এখানে তুলে নিয়েছি। এবার আমাদের ক্যালকুলেশন পর্ব। তো প্রথমে আমরা ক্যালকুলেশন বলে একটা পয়েন্ট তুলে নিচ্ছি। তো ক্যালকুলেশন পয়েন্ট লেখার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে, ড্র গ্র্যাটিকুল অন মার্কেটার প্রজেকশন অন এ স্কেল অফ 1:7, 8, 6 zeros at an interval of 10 degree for the extension of 50 degree north to 50 degree south and 60 degree west to 60 degree east। তো ক্যালকুলেশনে আমরা প্রথম স্টেপ, আমরা জানি স্টেপ 1 সর্বদা সব ক্ষেত্রে একই কনস্ট্যান্ট। তো স্টেপ 1টাকে আমরা এখানে প্রেজেন্ট করছি। তো স্টেপ 1 আমাদের একই ভ্যালুয়েশনের উপর বেস করেই যাবে, যেখানে আমরা জানতে পারছি যেটা রেডিয়াস অফ
reduced earth ব্র্যাকেটে আমরা ক্যাপিটাল আর ইউজ করব, ইকুয়ালস টু দিয়ে আমরা একটা সুন্দর করে যেহেতু একটু করার চেষ্টা করব, উপরে লিখব অ্যাকচুয়াল রেডিয়াস অফ আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আরএফ। দেখো এখানে কেউ যদি ইঞ্চিতে করো তাহলে অ্যাকচুয়াল রেডিয়াস অফ আর্থ 25060 ইউজ করবে, যেহেতু আমি সেন্টিমিটারের ইয়েতে করছি ডাইমেনশনে, তো আমরা ইউজ করব 64060, যেহেতু আমরা সেন্টিমিটার ইউজ করব। এই ভ্যালুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমাদের এখানেই কিন্তু ক্যালকুলেশনের সমস্তটা লুকিয়ে রয়েছে। যদি 250 ইউজ করতাম 60 হিসেবে, তাহলে কিন্তু আমরা ইঞ্চি স্কেলে ড্রয়িং করতাম, কিন্তু যেহেতু সেন্টিমিটারে ইউজ করছি আমরা কিন্তু সব সেন্টিমিটারেই নেব। তো আমাদের ডিনোমিনেটর অফ আরএফ কত দেওয়া, 7860, এখানে ইউনিটলেস, তাহলে অটোমেটিক্যালি আমরা 640 ডিভাইডেড বাই 78, 8.205128.205 সেন্টিমিটার লিখতে পারি, 8.21 সেন্টিমিটার অ্যাপ্রক্স, এরকমভাবেও লিখতে পারো। এবার ক্যালকুলেশন স্টেপ 1 এর পরবর্তীতে আমরা স্টেপ 2 ইউজ করব। স্টেপ 2 ক্ষেত্রে দেখো এই ধরনের অঙ্কগুলো তোমরা যখন ক্যালকুলেশন করবে, তোমরা যখন ফাইনাল শিট করবে সেক্ষেত্রে অবশ্যই যেন লাইন ডেভিয়েট না করে সেটা খেয়াল রাখবে, এবং কালির ক্ষেত্রে জেল কালির পেন ইউজ করলে দেখতে সুন্দর লাগবে। এখানে তোমরা একটা কাজ করবে স্টেপ 2টাতে, সেটা হচ্ছে প্রথমে প্যারালালগুলোর ভ্যালুগুলোকে লিখে দেবে। তাহলে প্যারালালস টু বি ড্রন, অর্থাৎ আমি যে যে অক্ষরেখাগুলোর ভ্যালু লিখতে চাই সেগুলো এখানে লিখব। প্যারালালস টু বি ড্রন কত, ফ্রম 50 ডিগ্রি নর্থ টু 50 ডিগ্রি সাউথ, এটা দেওয়া রয়েছে। সাথে এটাও লিখতে হবে অ্যাট অ্যান ইন্টারভেল কত, ইন্টারভেল অফ 10 ডিগ্রি। তাহলে আমরা 50 ডিগ্রি নর্থ স্ল্যাশ সাউথ পাচ্ছি কমন, যেহেতু 40 ডিগ্রি নর্থ স্ল্যাশ সাউথ পাচ্ছি, 30 ডিগ্রি নর্থ স্ল্যাশ সাউথ পাচ্ছি, 20 ডিগ্রি নর্থ স্ল্যাশ সাউথ পাচ্ছি, 10 ডিগ্রি নর্থ স্ল্যাশ সাউথ পাচ্ছি, অ্যান্ড 0 ডিগ্রি। এবং মেরিডিয়ানস টু বি ড্রন ফ্রম, দেখো মেরিডিয়ান বলেছে 60 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট অ্যাট অ্যান ইন্টারভেল অফ 10 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ওয়েস্ট স্ল্যাশ ইস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট স্ল্যাশ ইস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট স্ল্যাশ ইস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট স্ল্যাশ ইস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট স্ল্যাশ ইস্ট, মানে দুটো দুটো করে অবশ্যই আঁকতে হবে, অ্যান্ড 0 ডিগ্রি। যদি এই ফরম্যাটে তোমাদের মনে হয় যে এইভাবে লিখবো না, তাহলে তোমরা যেরকমভাবে আমরা কমা কমা দিয়ে লিখি 60 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, আবার 10 ডিগ্রি ইস্ট, সেম অ্যাজ এক্ষেত্রেও কিন্তু প্যারালালের ক্ষেত্রেও তোমরা তাই করবে, এইভাবেও লিখতে পারো। ওকে,
বোঝা গেল? আমি আর এক্সটেনশন দিচ্ছি না। তো তোমরা এইভাবে কিন্তু ড্রয়িং আঁকাটাকে বোঝানোর জন্য সুবিধা করে এইভাবে লিখে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেপ 3। স্টেপ 2 এর রেফারেন্সে স্টেপ 3 আসে। তো তোমরা স্টেপ 3টাকে এইভাবে লিখে নাও, দেন আন্ডারলাইন করে নাও। স্টেপ 3তে আমরা কি করব দেখো, ডিভিশন, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিভিশন অ্যালং, যেহেতু সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ধরনে আমরা এটা পাচ্ছি, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার। আমরা ইকুয়েটারকে ডিভাইড করব ফর স্পেসিং দ্য মেরিডিয়ান, অর্থাৎ আমরা মেরিডিয়ানকে স্পেস দেব। সেই কারণে তার ফর্মুলা কি, স্মল ডি ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টারভেল ইন্টু ডিগ্রি রেডিয়ান। ডিগ্রি রেডিয়ান ভ্যালু আমি আগেও শিখিয়েছি, ডিগ্রি রেডিয়ান ইকুয়ালস টু 2π/360 ডিগ্রি। এটা ডাইরেক্ট এখানে এইভাবেও লিখতে পারো। আর এর ভ্যালু আমাদের 8.21 সেন্টিমিটার অলরেডি বেরিয়ে আছে। ইন্টারভেল আমাদের জানি, এক্ষেত্রে অঙ্কে দেওয়া রয়েছে 10 ডিগ্রি করে, অ্যান্ড 2π/360। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটারের রেফারেন্স নিয়ে নিই। 8.21 ইন্টু 10 ইন্টু, আচ্ছা এটাকে বার করে নিয়ে, ইন্টু 2 শিফট পাই ডিভাইডেড বাই 360। এইভাবেও করতে পারো, অথবা তোমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আমি আগে লিখে নিই, 43 সেন্টিমিটার। অথবা তোমরা শিফট পাই, সরি 2 শিফট পাই ডিভাইডেড বাই 360 আগে বার করে নিলে, ইন্টু দিলে 10 দিলে, আবার ইন্টু 8.21, এইভাবে উল্টো করেও করতে পারো। আচ্ছা, স্টেপ 3 বেরিয়ে গেল। এবার আসছে স্টেপ 4। স্টেপ 4 এর ক্ষেত্রে তোমরা কি করবে দেখো, হাইট অফ এনি প্যারালাল from the equator, from the equator। তাহলে ইকুয়েটর থেকে আমাদের সমস্ত কিছু মাপজোক বের করতে হবে। সেই কারণে h phi ইকুয়ালস টু r, ফর্মুলা আমি লিখেছিলাম log e tan 90 ডিগ্রি মাইনাস, আগেরটায় আমরা মাইনাস ইউজ করেছি, এক্ষেত্রে আমরা প্লাস ইউজ করব, 90 ডিগ্রি প্লাস 5/2। এক্সাজারেশনের মাত্রা বাড়বে, সেই কারণে প্লাস। ওকে, এখানে অবশ্যই লিখতে হবে হোয়ার ই ইকুয়ালস টু মার্কেটার ভ্যালু 2.3026, এর কিন্তু কোনো ভ্যালুয়েশন ইউনিট নেই। আর এর ভ্যালু আমাদের 8.21 সেন্টিমিটার ইন্টু 2.3026, এর ভ্যালু লগ, আমরা ক্যালকুলেট ইউজ করব, tan 90 ডিগ্রি প্লাস 5/2। তাহলে 8.21 ইন্টু 2.3026, দ্যাটস মিন 18.904 346 সেন্টিমিটার log tan 90 ডিগ্রি প্লাস 5/2। তাহলে বাকিটুকু বার করার জন্য আমাদের কি করতে হবে, 50 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি সাউথ। তাহলে রো হচ্ছে 7টা রো অ্যান্ড
6টা কলাম এখানে টানতে হবে। লাস্ট কলামটাকে একটু চওড়া রাখবে। চলো, তো প্রথমে আমাদের ফাই n/s অর্থাৎ নর্থ সাউথকে আমরা মেনশন করব। আমরা উল্টো দিক থেকে সেমভাবে ধরার চেষ্টা করছি। 90 ডিগ্রি প্লাস ফাই, 90 ডিগ্রি প্লাস ফাই বাই 2। নেক্সট হচ্ছে 10, যাতে ক্যালকুলেশন সুবিধা হয় সেই কারণে আমাদের এইভাবে এগোনো। log 10 90 ডিগ্রি প্লাস ফাই বাই 2, h ফাই ইকুয়ালস টু যেটা বেরিয়েছে 18.904346 সেন্টিমিটার log 10 90 ডিগ্রি প্লাস ফাই বাই 2, অর্থাৎ পুরোটা লিখলাম। এবার আমাদের দেখো 50 ডিগ্রি অবধি বলেছে, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটর ইউজ করবে, মুখে মুখে একদম নয়, কারণ পরের ক্যালকুলেশন না হলে হবে না। 90 প্লাস 50, তাহলে এখানে লিখলে 140 প্লাস 90 প্লাস 50, এখানে কোনো ডিগ্রি আমি ইউজ করছি না, ডিভাইডেড বাই 2 70। তাহলে এখানে তোমরা নিজেদের ডিগ্রিটা বসিয়ে দেবে। ক্যালকুলেশনে আমি কিন্তু কোনো ডিগ্রি ইউজ করছি না। 1070 মান 2.75 লিখে দিলাম। একটা ঘর বেশি নিচ্ছি, 5-এর বেশি আছে বলে। লগ দেখো এখানে রয়েছে, লগ ইউজ করছি, ইকুয়ালস টু দিচ্ছি 0.44 ইন্টু 18.904, 8.2976 সেন্টিমিটার। ঠিক একইভাবে পরেরটা 90 প্লাস 40 130 ডিভাইডেড বাই 2 65, 10 এর ভ্যালু 2.15 log 0.33 into 18.904, 6.26 সেন্টিমিটার। আচ্ছা, পরেরটা আছে 90 প্লাস 30 120 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 60 ডিগ্রি। 10 এর ভ্যালু 1.73, লগের ভ্যালু 0.24 ইন্টু 18.904, 4.51 সেন্টিমিটার। নেক্সট ইজ 90 প্লাস 20 110 ডিগ্রি ডিভাইডেড বাই 2 55 ডিগ্রি। 10 এর ভ্যালু 1.43, লগের ভ্যালু 0.155 ইন্টু 18.904, 2.93 সেন্টিমিটার। Next is 90 plus 10, that is 100 degree divided by 2, that is 50. 10 50 value 1.19 log 0.076 into 18.904, 1.44 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের 90 প্লাস
090 ডিভাইডেড বাই 40 ডিগ্রি, tan 45 এর ভ্যালু 1, log 1 এর ভ্যালু 0, 0। এখানে স্কেল আমাদের ট্যানজেন্সিয়াল এবং রেডিয়াল স্কেলের ভ্যালু সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে মার্কেটার স্কেলে আমাদের জেনারেটিং গ্লোবের যে প্যারালালের ভ্যালু, ঠিক মার্কেটার স্কেলে সেই প্যারালাল ভ্যালু চেঞ্জ হয়ে সবসময় বড় হয়ে যাবে। মানে আমি যদি 40 ডিগ্রি স্ট্যান্ডার্ড প্যারালালকে দেখি, সেই প্যারালালটাই হয়তো আমরা যদি জেনারেটিং গ্লোব থেকে প্রজেকশন প্লেনে নিয়ে আসি, তার লেন্থ সবসময় বেড়ে যাবে এবং এটা কনস্ট্যান্ট রেটে বাড়বে। যেহেতু এর ভ্যালু এখানে কনস্ট্যান্ট, সেই কারণে মার্কেটার একটা বিশেষ স্কেল ইউজ করছেন। সেই স্কেলটাকেই আমরা এখানে দেখব কী হারে বাড়ছে। তো আমাদের এখানে 50টা, মানে 0 থেকে 50 ডিগ্রি অবধি 6টা, এবং একটা আমাদের ক্যাপশনের জন্য টোটাল 7খানা আমরা রো টানবো। 1 2 3 4 5 6 7, এবং 2টো কলামে এটাকে ভাঙব। এটা অনেকেই শেখাতে চায় না, কিন্তু অবশ্যই তোমরা এটা করবে। আমরা উপরে হেডিং লিখব ক্যালকুলেশন টেবিল ফর মার্কেটার স্কেল। তো মার্কেটার স্কেলের ফর্মুলেশনের অনুযায়ী আমরা এখানে লিখব ল্যাটিটিউড অফ প্যারালাল। ল্যাটিটিউড অফ প্যারালাল মানে কি? অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুয়েশন এখানে চাইছে অক্ষরেখার। আমাদের 10 ডিগ্রি ইন্টারভেলে রয়েছে, 50 ডিগ্রি অবধি আমরা তুলে নিলাম। এইবার সেটা কিন্তু প্রত্যেকটা স্কেল অনুযায়ী লিখতে হবে। যেমন এখানে আমরা যেটা লিখব, খেয়াল করো লেখাটা, লেন্থ অফ দ্য লাইন টু রিপ্রেজেন্টস দেখো এখানে তোমাদের যে ভ্যালুয়েশনটা ডিনোমিনেটর স্কেলে রয়েছে সেটাকে আমরা গ্রাউন্ডের রেফারেন্সে লিখব। 780 কিলোমিটার আমাদের গ্রাউন্ডে নিয়ে গেলে হয় 780 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, এই কথাটা কিন্তু স্কেল অনুযায়ী, এখানে 7860 রয়েছে, এটা আমরা কিলোমিটারে ট্রান্সফার করলাম, সেই অনুযায়ী এটা লিখলাম। এবার 1 সেন্টিমিটার ইন্টু সেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার। নেক্সট ইজ 1 সেন্টিমিটার ইন্টু সেক 10 ডিগ্রি। এর ভ্যালু 1.015 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইন্টু সেক 20 ডিগ্রি, এর ভ্যালু 1.064 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইন্টু সেক 30 ডিগ্রি, এর ভ্যালুয়েশন 1.155 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইন্টু সেক 40 ডিগ্রি, এর ভ্যালুয়েশন 1.305 সেন্টিমিটার। দেখো বাড়ছে সব কিছু। 1 সেন্টিমিটার ইন্টু সেক 50 ডিগ্রি, এর ভ্যালুয়েশন 1.556 সেন্টিমিটার। আচ্ছা, কী করে বেরোলো একটু দেখিয়ে দিই। ধরো আমার সেক 40 বের করতে হবে, তাহলে 1 ডিভাইডেড কস 40 1.305। ওকে, ঠিক একইভাবে 1 ডিভাইডেড কস মানে সেক 30 ডিগ্রি
1.155 এইভাবে আমরা বার করব। তো এই ভ্যালুয়েশনগুলোকে পাওয়ার পর আমরা ড্রয়িংয়ে চলে আসব। ড্রয়িংয়ে কী করে করব সেটাই আমরা এক্ষেত্রে দেখব। তো আমরা প্রথমেই যে ক্যালকুলেশনের পার্টটাকে পেয়েছি সেখানে আমাদের প্রথম স্টেপ 3-তে আমাদের একটা ভ্যালুয়েশন বেরিয়েছে, সেই ভ্যালুয়েশনটাকে আমরা তুলে নিচ্ছি। কত বেরিয়েছে দেখো, প্রথম ভ্যালুয়েশন আমাদের 1.432 সেন্টিমিটার বেরিয়েছে। আমরা খাতাটাকে এইভাবে যদি নিই তাহলে আমাদের 1.43 আমরা তুলে নেব। 1.43 আমি একটু মিডিলের দিকে করি তাহলে দেখতে সুবিধা হবে। 1.43 আমি মোটামুটি এরকম একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমাদের টোটাল দ্রাঘিমা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ভ্যালুর রেফারেন্সে দেখো স্টেপ 3-তে রয়েছে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ান, অর্থাৎ মেরিডিয়ানকে ভাগ করার জন্য ইকুয়েটরকে ভাগ করা হচ্ছে। তাহলে 1.43 যদি আমাদের দ্রাঘিমার হিসাব করি তাহলে দেখো 60 ডিগ্রি ওয়েস্ট থেকে 80 ডিগ্রি ইস্ট, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, অর্থাৎ আমাদের এদিকে থাকছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, আবার অন্যদিকে থাকছে হলো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, টোটাল 15টা দ্রাঘিমা আমার টানতে হচ্ছে। তাহলে 1 যদি আমি মাইনাস করি, অর্থাৎ ইনিশিয়াল মানেই তো আমার একটা শুরু হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা বাদ দিয়ে অর্থাৎ 14 ইন্টু 1.432কে যদি গুণ করি তাহলে লেন্থ অফ প্যারালাল আমরা ইকুয়েটর পেয়ে যাচ্ছি 20.048। এইভাবে কিন্তু ইকুয়েটরের লেন্থ বার করে, হ্যাঁ। তাহলে 20.048 এরকম একটা লেন্থ আমরা এখানে নিয়ে নেব। সামান্য একটু 19-20 হতে পারে, কারণ এটা সুবিধার তাগিদে তাড়াতাড়ি করা হচ্ছে একটু। এবার এই রেফারেন্সে 1.432 আমরা সেন্টিমিটার ডায়াগোনাল ইউজ করে বার করে নেব। আচ্ছা, যে লেন্থটা আমরা পাচ্ছি এবার এই লেন্থের রেফারেন্সে আমাদের প্রোটেক্টর বসাবো। পয়েন্ট এর সাথে লাইনের সমান আমরা 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি 270 ডিগ্রি এক্ষেত্রে পাচ্ছি, স্ট্রেট লাইন পাচ্ছি, এবং এই পয়েন্টে এসে সেমভাবে ডিগ্রি অ্যান্ড 270 ডিগ্রি। ওকে, তাহলে একটা স্ট্রেট লাইন আমরা পেয়ে গেলাম। এই রেফারেন্সে আমাদের দেখো 50 ডিগ্রি নর্থ সাউথের ভ্যালু আছে 8.293, তাহলে 8.293 মেজার করব। এর উপরেই আমরা কি করব, পরের ভ্যালুগুলো 6.2 বসিয়ে দেব। পরের ভ্যালু কত আছে 4.5, নেক্সট ভ্যালু আছে 2.9, নেক্সট ভ্যালুয়েশন আছে 1.4,
আচ্ছা, এবার আমাদের কাজ হবে সব দিকে এই ভ্যালুয়েশনগুলোকে তুলে নেওয়া, জাস্ট জিওমেট্রিক ক্যালকুলেশনের মতো। এবার কাজকে দ্রুত কি করে করতে হয়, জাস্ট পয়েন্টগুলোকে তুলবে, নেক্সট পয়েন্ট কম্পাস ঘুরে গিয়ে পাশে, নেক্সট পয়েন্ট আশা করি বোঝা যাচ্ছে প্যারালাল ইকুয়েটর থেকে যত উপরের দিকে যাচ্ছে ডিস্টোরশনের লেভেল বাড়ছে। এটাই প্রমাণ করে যে আমাদের এই প্রজেকশন ওয়ার্ল্ড ম্যাপ দেখানোর ক্ষেত্রে সঠিক নয়, কিন্তু যেহেতু মোটামুটি ইকুয়েটরের কাছেই সমস্ত দেশগুলো মহাদেশগুলো অবস্থিত, সেই কারণে ডাইরেকশন ওয়াইজ ওই জায়গাগুলো অনেক বেশি অ্যাক্সেসেবল এই প্রজেকশনের দ্বারা। সেই কারণেই আমাদের মোটামুটি এই দেশগুলোর উপর দিয়ে জাহাজ বা নেভিগেশনের কাজগুলো করার ক্ষেত্রে এই প্রজেকশনকে আমরা ব্যবহার হতে দেখি। মিশে গেছে অ্যাকুরেট। এই অবস্থায় আমাদের জাস্ট কানেকশন
একদম অ্যাকুরেট মিলে গেছে। তো আমরা এবার একটা বক্স কেজিং করতে পারি। এক সেন্টিমিটার গ্যাপে গ্যাপে আমাদের উপরে রয়েছে 50 ডিগ্রি নর্থ, পাশেও লিখতে হবে 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, ডিগ্রি সাউথ। এখানে সুন্দর করে 0 ডিগ্রি বরাবর ইকুয়েটর শব্দটাকে লিখে দিতে হবে। ঠিক এদিকে আমাদের ইস্ট ওয়েস্ট প্রজেকশনের রেফারেন্স আমরা জানি, এদিকে 80 ডিগ্রি ইস্ট, 70 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 10 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট and 60 ডিগ্রি ওয়েস্ট। ওকে, সেম অ্যাজ উপরেও আমাদের তাই করতে হবে। 60 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 30 ডিগ্রি ইস্ট, সেম অ্যাজ উপরে মিডিলের দিকে সুন্দর করে হেডিং ক্যাপিটালে লিখবে। extension 60 degree west to 0 degree to 80 degree east, 50 degree north to 0 degree to 50 degree south। ইন্টারভেল এদিকে সরিয়ে দাও 10 ডিগ্রি। RF 1:78 এখন প্রশ্ন, আমাদের মার্কেটার স্কেল একটা বড় সমস্যার জায়গা তৈরি করে যে RF লিখে ছেড়ে দিলে কি হবে নাকি মার্কেটার স্কেলটাও আঁকতে হবে। অবশ্যই মার্কেটার স্কেল আঁকবে। কি করে করতে হয় দেখাচ্ছি। দেখো, আমি এক্ষেত্রে তোমরা আনলিমিটেড নিতে পারো, কিন্তু আমি সুবিধার জন্য উপরের দিকে দেখাবো। আমি 2 সেন্টিমিটার গ্যাপ নিলাম, বোঝার তাগিদে 3 সেন্টিমিটার নিলাম যাতে দেখা যায়। এবার মাঝখানে একটা সেকেন্ডারি ডিভিশনকে দাগ দিয়ে নিলাম।
এবার আমাদের কতগুলো অক্ষরেখা আছে দেখো, 10, 20, 30, 40, 50, মানে এটা আমার 0 ডিগ্রির লাইন, 1, 2, 3, 4, 5টা। তাহলে আমি এইটার কোনো ব্যাপার নয়, তুমি 1 সেন্টিমিটার গ্যাপেও করতে পারো, 1/2 সেন্টিমিটার গ্যাপেও করতে পারো। ডিস্টোরশনকে দেখানোর জন্য আমি 5.5 করে গ্যাপ নিচ্ছি। ওকে, সেম আমি সেন্টিমিটারকে ভাগ করছি কিভাবে, আমাদের এখানে যে স্কেলের ভ্যারিয়েশনটা বেরিয়েছে এটা 0 ডিগ্রিতে 1 সেন্টিমিটার করে, তাহলে 10 ডিগ্রিতে 1.015। সামান্য এখান থেকে মাপ নিতে পারো। ডায়াগোনাল স্কেলের মাপ তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় শিখেছো, 1.015। 0 এখন একটা সামান্য বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে 1 নম্বর 015। One 1.015 into 2, 2.03। নেক্সট ইজ 3 নম্বর মানে 20 ডিগ্রিতে আমাদের 1.064, 2.13। থার্ড পয়েন্ট 1.064, 1.155, 1.155, 2.31, 0.57। Next is 40 degree, 1.305, 0.65, and the last one is 50 degree তে এক্সেলারেশনের মাত্রা 1.556। Now the part is to connect the line. This is 0.780 kilometer,
তাহলে এটা 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি অ্যান্ড 50 ডিগ্রি। সেম অ্যাজ এদিকেও 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি। নর্থ সাউথের একই পোর্শনে একইভাবে কাজ হচ্ছে। এখানে লিখতে হবে মার্কেটার্স স্কেল। তাহলে বোঝা গেল কতটা এক্সাজারেশন হচ্ছে, যত উপরের দিকে আমরা যাব স্কেল তত ডেভিয়েট হতে থাকবে। দ্যাটস ইট, সাইনিং অফ ফ্রম মার্কেটার স্কেল। জিওস্পেশাল অর্গানাইজেশনকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। প্রত্যেকে ভিডিও ফলো করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কেমন লাগছে জানাবে। ধন্যবাদ।